হৈমন্তীর এই শুভ সন্ধ্যায় সবাইকে সালাম আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার এই আয়োজনটি দেখছেন দেখবেন, সকলকে আজ এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, যেই সময় আমাদের যুব সমাজ বিভিন্ন দেশে যাতায়াত করে থাকেন। এমনকি এই যাতায়াতের ক্ষেত্রে যেমনটা শিক্ষার প্রয়োজন রয়েছে, তেমনটা কম্পিউটার, গাড়ি চালানো, এরকম অনেক কিছু শিখে যেতে হয়। আর সেই সময় একজন মানুষ অনেকটা নীরবে নির্বিঘ্নে কিছু শিক্ষার্থীদেরকে তিনি ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে চলছেন। তিনি আমাদের এই সমাজের অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, সোসাইটির আমরা বলবো একদম প্রথম সারির একজন ব্যক্তি। আর যদি বলি, আমাদের একটা সামাজিক সংগঠন রয়েছে, সেই সংগঠনের তিনি দায়িত্ব রয়েছেন এবং আমাদের সাংবাদিক ইউনিয়নের একটি দায়িত্ব রয়েছেন। এরকম একজন গুণী মানুষ। তিনি আমার সাথে এই বিষয়টা খুব বেশি দিন আগে বলেননি, মাত্র কদিন আগে তিনি যখন বলেছেন তখনই আমি সেটা লুফে নিয়েছি। কেননা আজকের এই দিনে মানুষ এরকম কাজে ভালো করে প্রশিক্ষণ নিতে পারছেন না, বা নিতে পারলেও সেটা আসলে প্রফেশনালভাবে যাচ্ছে না। এরকম একটি সময় তিনি যখন শুনেছি যে এই সমস্ত আইএলটিএসদের শিক্ষার্থী যারা প্রবাসে যেতে ইচ্ছুক, লন্ডন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া যারা যাচ্ছেন, আসলে এমন একটি পেশা ড্রাইভিং, যে পেশার কিন্তু মৃত্যু নেই। এ নিয়ে আমার বেশ কয়েকবার কয়েকটি প্রোগ্রাম হয়েছে। আমি যদি বলি, আজকের এই দিনে কোনো ড্রাইভার না খেয়ে আছে এটা কিন্তু আপনি খুঁজে পাবেন না। সেই লোকটার কিন্তু চাকরি যেমন দেশে আছে তেমন বহির্বিশ্বে আছে, এটা কোনো সন্দেহ নেই। আপনি ইন্ডিয়ায় যান, চাকরি আছে; নেপাল যান, চাকরি আছে; আপনি সৌদি আরব যান, চাকরি আছে। তবে হ্যাঁ, যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং আপনি অবশ্য অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরকম একটি গুণবতী মানুষ হচ্ছেন আমাদের হুসেন আহমদ নয়ন। আমি আজ কাকতালীয়ভাবে তিনি আমাদের অফিসের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, আমাকে কেন জানি এতটা বেশি স্নেহ, মমতা এবং ভালোবাসায় তিনি আবদ্ধ রেখেছেন, আমি বলতে পারি না। এই যাওয়ার প্রাককালে কিন্তু তিনি আমাকে এখানে উঠেই আমাকে বলছেন যে কি খাবেন। এরকম একজন মানুষ আমাকে যখন এরকম কথা বলে থাকেন, তখন আমি তার সাথে যদি একটু সুসম্পর্ক না গড়ে তুলি তাহলে বেমানান হবে। এই কারণেই আমি আজ ওনাকে নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। দর্শক, হুসেন আহমদ নয়ন, যার কোনো প্রাতিষ্ঠানিক নেই, আর স্কুল নেই, কিন্তু তিনি এটা একটা চলমান অবস্থায় আছে, যেটা আমাকে বলেছেন। তারপরে ওনার কাছ থেকে কথা শুনবো। তার আগে আমি আমার পক্ষ থেকে, আমার সার্জন টিভির অগণিত দর্শকদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি আল্লাহর রহমতে। এই মুহূর্তে আজকে যে সার্জন টিভির মুখোমুখি হয়েছেন, আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কারণ আমার বিশেষ একটা কাজে এয়ারপোর্ট থেকে আসার দিকে এমনিতেই আপনার সাথে সবসময় সাংগঠনিকভাবে, যেহেতু অনেক সংগঠনের সাথে জড়িত আছি, সংগঠনের সুবাদে বা ব্যক্তিগতভাবে আপনার সাথে সম্পর্ক। এবং আপনার তো অবশ্যই মনে আছে, আপনার বাড়িতে এই যে আমরা আপনার আম্মার মারা যাওয়ার সময় আপনাকে একটু সান্ত্বনা জানাতে গিয়েছিলাম, এবং আমি আমাদের সিনিয়র সহ বা খুব অনেক সম্পর্ক, মায়া মহব্বত না থাকলে কারো বাড়ি পর্যন্ত যাওয়া, কারোর শেষ সমাধি পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ থাকে। তখনও তো আমি জানতাম না যে আপনি এরকম একটা সুন্দর পেশার সাথে আসছেন। আমি জানতাম যে আপনি সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করেন, তবে ইদানিং এসে যা জানলাম যে আপনি যারা বিশেষ করে আমাদের অনেক শিক্ষার্থী যারা আছেন, ছেলে মেয়ে, তাদেরকে আপনি ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং একান্তভাবে তাদেরকে সেটা করে থাকেন, এবং এযাবৎ অসংখ্য শিক্ষার্থী দেশে বিদেশে আপনার দ্বারা তারা খুব উপকৃত হয়েছেন। সব মিলিয়ে সেই ইতিহাসটা যদি বলতেন আপনার হাতে নিয়ে। অনেক দিন হয়, আনুমানিক শিওর যেটা 3 বছর হবে, তখন থেকেই আমি ড্রাইভিং প্রশিক্ষণ দিতেছি। আমার প্রাইভেট গাড়ি 100 LX 90 ম্যানুয়াল এবং অটো, এগুলা দিয়ে ছেলে মেয়েদেরকে ড্রাইভিং শেখাই। কিন্তু আমি বলি না কখনো আপনাকে যে আমাকে একটু সহযোগিতা করেন বা এটা প্রচার করেন, বা আমার কোনো অফিসও নেই। কিন্তু অফিস না থাকলেও ওই যে সরকারিভাবে আইনি প্রক্রিয়াধীন আছে যে আমার এই কাগজপত্র অনুমোদন পেতে হবে। অনুমোদন পেলেই আমি একটা অফিস নেব। বর্তমানে মেজর টিলাগড়, শিবগঞ্জ, শাহিদগাঁ এই এলাকায় অফিস ছাড়াই আমার খুব কাছের লোক বা ILTS
আত্মীয় স্বজন ছেলে মেয়ে তাদেরকে ড্রাইভিং একদম নিজের সন্তানের মতো করে, নিজের ফ্যামিলির মতো করে, নিজের ছেলে মেয়ের মতো করে এই ছেলে মেয়েদেরকে ড্রাইভিং শেখাইতেছি, অটো এবং ম্যানুয়াল দুইটাই। এবং তারা যদি লাইসেন্সজনিত কোনো সমস্যায় জড়িত থাকে, যতটুকু আমি পারি ততটুকু সমাধান করেও দেই। এবং আমি আমার আন্ডারে পড়লে আমি নিয়মগুলা যেগুলা কোর্ট অনুযায়ী এবং নেট অনুযায়ী যেভাবে ডিসিপ্লিন অনুযায়ী করা হয় এইভাবে করিয়া দেওয়ার সহযোগিতা করি। পাশাপাশি জানেন আপনি হয়তো, আমি একটু সোশ্যাল মিডিয়ার সাথে অনেক দিন ছিলাম, কিন্তু আমি কোনোদিন আপনাকে বলিনি যে এইগুলা দেখার জিনিস সবাই দেখবে, যারা আমাকে চিনবে, যাদের সাথে আমার সম্পর্ক ভালো আছে বুঝবে। বাট এটা তো আমি নিজের কথা নিজে বলার কথা নয়। শিপলুরহাট আক্কেল আলী ভাইয়ের সাথে লং টাইম আমি সিলেটি নাটকের সাথে জড়িত ছিলাম, আর এই সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিশনে তো প্রতিষ্ঠা লগ্ন থেকে আছি। এক কথায় বিনোদন এবং সাংবাদিক সংগঠন বা সমাজের গরিব দুঃখী মানুষ, অভাবী মানুষ, তাদের হয়তো টাকা দিয়ে না পারলেও অল্প কিছু খাওয়াতে না পারলেও অল্প কিছু সান্ত্বনা দেওয়া, এইগুলো আমার মনে খুব বেশি চায়। কিন্তু সবার প্রতি আমার ভালোবাসা, যেভাবে মনের ভালোবাসা আছে এভাবে যেন সবসময় থাকে। আর শেষ কথা, আবার হয়তো যদি আপনার সাথে কথা প্রসঙ্গে আসে বলবো, আমি একদম সংক্ষেপ করে নিচ্ছি যে প্রাইভেটভাবে ড্রাইভিং প্রশিক্ষণ ছেলে মেয়ে 4 জন 5 জন একসাথে গাড়িতে না তুলে, মেয়ে হইলে 1 জন, তার গার্জেন সাথে থাকবে, ছেলে হইলে 2 জন। বেশি নিলে আবার একের ভুলের কারণে অন্যের ক্ষতি হতে পারে। আর অফিস নিতেছি আমি 3 বছর হলেও প্রাইভেটভাবে যার যেদিকে সুবিধা আমাকে নক দিবেন, যোগাযোগ অনুযায়ী যারা জানে, কারো মাধ্যমে কারোভাবে পরিচয় যেভাবে হয় এইভাবে। আর ওই তাদের এইটা কাজ করে দেই। আর বেশি ছেলে মেয়ে একসাথে নিলে একটা বিপদ হতে পারে, ক্ষতি হতে পারে। আর খুব শীঘ্রই আমি অফিস নেব, যেটা আইনি প্রক্রিয়াধীন, যেটা এটা সমাধান না করে আমি অফিস নিতেছি না, ওইটা সমাধান হলেই অফিস। জিজ্ঞাসা করি নয়ন ভাই, যে এ পর্যন্ত কতজন শিক্ষার্থী আপনার এই প্রশিক্ষণ নিয়ে তারা দেশে বিদেশে কাজ করছে? 500 জন হবে ছেলে মেয়ে মিলাইয়া, 500 তো হবে। যদি 500 না হয় 400 একবারে ধরতে পারেন। একদম ক্লিয়ার। মানে আমার সাথে যারা ড্রাইভিং শিখছে, আপনি হয়তো চলার পথে দেখছেন, আপনার সাথে তো 2-1 বার মিটিংয়ে দেখা হয়েছে, শিবগঞ্জের অফিসে, জিন্দাবাজারের অফিসে, শহীদ মিনারে, যে যারা ড্রাইভ করে আমার সাথে দেখছেন, এরা আমার ছাত্র। একদম ন্যাচারাল কিভাবে শিখছে। যে আমি যখন চলাফেরা করি অফিসিয়াল কাজে, কোর্টে যাই, জাতীয় গণমাধ্যম কমিশনের কাজে আসি, এখন যে এয়ারপোর্ট থেকে আসলাম, যারা ড্রাইভ করতেছে এরা আমার ছাত্র সরাসরি। এরা যদি বিদেশ নাও যায়, দেশেই এরা কাজ করতে পারবে, লাইসেন্স রেডি করে তারা একটা জব ধরতে পারবে অফিসিয়াল কোম্পানি বা বাংলাদেশেও সিলেটে কি ড্রাইভিং পেশার কাজ নেই? ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে, পার্সোনালভাবে মানুষ ইউজ করে, রেন্ট করে, দেশেই করতে পারে। আর বিদেশ গেলে তো কথাই নেই, যে তাদের ড্রাইভিং করলে সবচেয়ে আরামে থাকতে পারবে, ভালো ইনকাম করতে পারবে। ইনশাল্লাহ আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আসলে আমাদের এটা লাইভ নয়, একটি ভিডিও ধারণ করছি। আর আমি বিশেষ করি হুসেন আহমদ নয়ন, একজন ভীষণ অমায়িক এবং সজ্জন ব্যক্তিত্ব হিসাবে যাকে চিনি। তিনি আমার বাড়ি পর্যন্ত গিয়েছেন আমার মায়ের মৃত্যুজনিত কারণে। সেদিন তিনি এবং আমাদের সোসাইটির অনেক ভাইয়েরা আমাদের সেই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে তেনারা জিয়ারত করে এসছেন। তো সব মিলিয়ে আজকে আমাকে এখানে এসে মুগ্ধ করেছেন তিনি। আমার সাথে কথা বলাতে আমি আজকে আর ছাড়িনি ওনাকে, যে সংক্ষিপ্ত পরিসরে ওনার একটা বক্তব্য নিব। আমার মতো যারা লোক আছেন, যারা অন্তত বেকারত্ব জীবনের গ্লানি টানতে হতাশা ভুগছেন, আমি তাদেরকে বলবো, আপনি আপনার জীবনের এই সময় এসে আপনি যদি এই কাজটি শিখতে পারেন, এবং আমার বিশ্বাস যে তিনি অন্যান্যর কাছ থেকে যেভাবে নিচ্ছেন, আমাদের এই ভিডিও থেকে যদি কেউ আসেন, আমার মনে হয় না বেশি নেবেন খরচটা। আর এটা এমন একটি কাজ, আপনি আগেই বলেছি, যেখানে যাবেন সেখানে কিন্তু আপনার জন্য
কাজ অপেক্ষা করছে। তবে আপনাকে যা করতে হবে, আপনি সেই রুলস মানতে হবে। ড্রাইভিং কাজ পরিচালনা করতে যেগুলো নিয়ম রয়েছে সেগুলো মেনে জেনে শুনে, আমি সবসময় বলে আসছি, আপনি অসুস্থ হলে, আপনি নির্গুম হলে, আপনি কোনোভাবেই গাড়ির ড্রাইভিংয়ে চেপে বসবেন না, কারণ আপনি মরবেন, গাড়ি ভাঙবেন এবং মানুষজন হত্যা করবেন। আমি পরিশেষে আবারও চলে যাচ্ছি আমার হোসেন আহমদ নয়ন ভাইয়ের কাছে। আমি জানতে চাইব যে একজন ছাত্র যদি তার বাসা এয়ারপোর্টে হয়, তাহলে এয়ারপোর্ট থেকে সে এই কাজটি করতে পারছে। যে তার আগে আমি একটা কথা বলি, আপনার প্রশ্নের উত্তর দিতেছি যে সার্জন টিভির নিউজ এবং অফিস এবং সার্জন ভাই শ্রদ্ধেয় সিনিয়র যে কি বলে, কিভাবে বললে যে আমি খুশি হব, আমি নিজেই বুঝতে পারতেছি না। আমি একদিন হয়েছে কি, রাত্রে বৃষ্টির দিনও এই আনুমানিক 2:30-3টার সময় উঠছি যে একটু ওয়াশরুমে যাব। একটু ভাবলাম ঘুম আসতেছে না, নেটে ঢুকেই দেখি 2:30-3টার সময় সার্জেন্ট ভাই এই যে রোডের মধ্যে সাপ্লাই রোডে, ইলেকট্রিক সাপ্লাই রোডে পানির বন্যা হয়ে গেছে, কোমরিমা পানি, এয়ারপোর্টের গাড়ি যেতে পারতেছে না, পাবলিক যেতে, শহর একটা বিভাগীয় শহর, রাত্রের বেলা মানুষ থাকবে স্বাভাবিক, এয়ারপোর্টের কাজ, মেডিকেলের কাজ, ক্লিনিকের কাজ, কিন্তু মানুষ আটকা পড়ছে। সার্জেন্ট ভাই এই যে পানির মধ্যে কোমর বুকে বর পানি নিয়ে একটা নিউজ করছে, এটা আমি কোনোদিন ভুলবো না। এবং খুব পাশাপাশি এই নিউজটা মানে কর্মকর্তা যারা আছে আইনিভাবে তাদের নজরে পড়ায় এই রোডটা অনেকটা উঁচু হয়ে গেছে, এখন আর আগের মতো জলাবদ্ধ হয় না। এবং আপনি যেটা প্রশ্ন করছিলেন আমাকে, শেষ প্রশ্নটা আমি বলছিলাম যে শিক্ষার্থী যেখানে চাইবে সেখান থেকে সেই শিক্ষার্থী যেখান থেকে চাইবে তার সুযোগ মতো, তাকে সুযোগ মতো, তার অফিস মতো তার সুযোগ, এটাকেই বলে প্রাইভেটভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া। কারণ তার বাসা যদি হয় এয়ারপোর্ট, সে আম্বরখানা এসে দাঁড়াবে। আমার বসবাস টিলাগড় শিবগঞ্জের দিকে, এদিক থেকে আমি আম্বরখানা এসে তারে লিফট দেব, তার ড্রাইভিং প্রশিক্ষণ দিব। দূর কাছে কোনো কথা নয়, মহানগর যেখানেই আছে, সিলেট মহানগরের এরিয়া যতটুকু আছে তার মধ্যে যেখান থেকেই আমাকে নক দেবে, শিডিউল মতো তার উভয়ের সুবিধা অনুযায়ী তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। কারণ আমার তো সবসময় এই যে কোনো নিউজ ছাড়া, কোনো অফিস ছাড়া মোটামুটি সবসময় 5জন 7জন 10জন আমার আছেন লাইনে, যে কারো মাধ্যমে কেউ আসতেছে, এই হিসাবে শিডিউল মতো আমি বারুইলে একজনকে রেখে আরেকজনকে দেওয়া, আরেকজনকে দিয়ে আরেকজনকে দেওয়া, এইভাবে যে ওয়ার্ড থেকেই আমার নক দেওয়া হবে সুবিধা অনুযায়ী সে এই সুবিধাটা পাবে। প্রাইভেটভাবে ড্রাইভিং, আমি জিজ্ঞাসা করতে চাই যে জনাব হোসেন আহমদ নয়ন ভাই, যে একজন শিক্ষার্থীর কতদিন পর্যন্ত লেগে যেতে পারে এই কাজটি শিখতে? মোটামুটি ন্যাচারালি, যে আমি যেহেতু ন্যাচারালি ড্রাইভিং শিখাই, ওই যেটারে বলে সাপোর্ট দিয়ে শেখানো, মানে মোটিফাই করা যেটারে বলি আমাদের সিলেটি ভাষায়, এক্সেলেটর, ব্রেক, ক্লাস, এগুলারে ভিতর দিয়ে আরেকটা অংশ বানানো, এইগুলা ছাড়া আমারটা একদম ন্যাচারালি যেভাবে গাড়িতে আছে বসানো, ওইগুলা মাসের মধ্যে মোটামুটি 1 মাস, সর্বোচ্চ 1 মাস, 15 দিন থেকে ভালো মেধা হইলে 20 দিন, আর নাইলে সর্বোচ্চ 1 মাসের ভিতরে ন্যাচারাল ড্রাইভিং করা শেখাতে পারি। বা মোটামুটি আমার কাছে ফেইল হয়ে গেছে ছেলে বা মেয়ে। আমি আপনাকে নিয়ে ইনশাল্লাহ, যারা আমার ভিডিও, এই লং টাইমের ভিডিও যারা দেখবেন কষ্ট করে, যে ওই যে ছেলে মেয়েদের ট্রেনিং নিয়ে আপনাকে দিয়ে একটা লাইভ দেব, লাইভ বা ভিডিও দিব, তখন এই আপনার দর্শকরা, আপনার সার্জেন টিভির ভক্তরা। আপনাকে একটু বিরক্ত করতে চাই, আমি জানি আপনার সংক্ষেপ সময়ে আমাদের ভিডিও ধারণ একটু লম্বা হয়ে যাচ্ছে, যদি বলতেন, আমি জানি একটা সময় আপনি সিলেটি নাটকে কিন্তু খুব বেশি সক্রিয় ছিলেন, এখন আপনি জানি শারীরিকভাবে কিছুটা আপনি দুর্বল, এই অবস্থায় কি আপনি নাটকের সঙ্গে জড়িয়ে আছেন কিনা যদি বলতেন প্লিজ। এখন আগে আমি শিবলুরহাট আক্কেল আলী ভাইয়ের টিমের সাথে একবারে ফুললি আমি অ্যাক্টিভ ছিলাম লং টাইম। এর আগে আমার বাড়িতে সাবানা টিল্লা নামক স্থানে অনেক শুটিং হয়েছে, সাতকে করছি। বর্তমানে আমি ভিজুয়াল ফ্রেন্ডস ক্লাবের সদস্য, সিলেট ভিজুয়াল ফ্রেন্ডস ক্লাবের নাট্যশালার যেটা, এটার সদস্য। আর আপাতত খুব একটা শুটে যাচ্ছি না পারিবারিক ব্যস্ততার কারণে, যদি আগামীতে যদি ব্যস্ততা কমে শুটে যাব কোনো টিমের সাথে, নতুবা উল্লেখযোগ্য নাটক যেটা ভাইরাল হয়েছে, দর্শক খুব বেশি গ্রহণ করেছে, এবং নাটকের নাম বলতে আড়ুয়া বউর জ্বালা, সিলেটি নাটক আড়ুয়া বউর জ্বালা, ওইটাতে আক্কেল আলী, শিবলুরহাট আক্কেল আলী, উনি এবং হেলেনা,
আর সাথে খুব সম্ভবত বাঙ্গা মুজাহিদ নামে আমাদের হেতিমগঞ্জের একজন ভাই ছিলেন, ফুরুত ভাই, আর সাথে আমি ছিলাম। আর এই আড়ুয়া বুরজালাতে এই নায়িকা সুইটি সম্ভবত ছিলেন। হায়রে ভালোবাসা আড়ুয়া বুরজালা ফালখাফুয়া, একটা বাস্তববাদী একটা অভিনয় আছে যেটার নাম হইল ফালখাফুয়া, সিলেটি নাটক ফালখাফুয়া, এইরকম এগুলার নাম মনে আছে, কিন্তু 100-র মতো, মোটামুটি 100-র মতো অভিনয় 100 নাটকে আছে। আপাতত করতেছি না, সময় হইলে হয়তো করব, নতুবা নিজে টিম বানাবো, নতুবা নাও করতে পারি, সময় বলে দেবে। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কি কথা বলে আপনি কথা শেষ করতে চান? দর্শক, আপনারা সার্জেন্ট টিভির নিউজগুলা দেখবেন এবং একদম সরাসরি সরজমিন ঘটে যাওয়া ঘটনাগুলা সার্জেন্ট টিভিতে সবসময় রেডি দেখানো হয়। এই সেজন্য সার্জেন্ট টিভির একটা কথা বললামই তো, হঠাৎ রাত্রে 3টার সময়, 3টা বলেন, 5টা বলেন, দুপুর বলেন, খাবারের টাইম বলেন, নাস্তার টাইম বলেন, এইসব বলে কোনো কথা নাই। যখনই সিলেট মহানগরের ভিতরে যা ঘটতেছে সার্জেন্ট টিভির তরতাজা নিউজ দিয়ে আপনারা সার্জেন্ট টিভির সাথে সবাই থাকবেন এবং ভিডিও দেখবেন। সার্জেন্ট টিভিকে যতটুকু সম্ভব সাপোর্ট দিয়ে যাবেন, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সার্জেন্ট টিভিকে আমরা বাংলাদেশে, সিলেটে নয় শুধু, সিলেট তথা বাংলাদেশ বহির্বিশ্বে সার্জেন্ট টিভিকে আমরা উপরে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আমি হুসেন আহমদ নয়ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবশেষে যে কথাটি বলবো দর্শক, আপনারা যারা সিলেটে অবস্থান করছেন, আমাদের প্রিয়জন এবং শ্রদ্ধাভাজন যে সমস্ত অভিভাবক আছেন, যাদের সন্তানকে বহির্বিশ্বে পাঠাতে চান কিংবা এদেশে যারা পড়ালেখা ছেড়ে অনেকটা বেকারত্ব জীবনযাপন করছেন, তারা চাইলে কিন্তু ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে সে যেন দেশে বিদেশে তার পেশাকে এবং সুন্দরভাবে যেন তার জীবন পরিচালনা করতে পারে, এই জন্য এই কাজটি শেখাতে আপনারা নয়ন ভাইয়ের যে মোবাইল নম্বর রয়েছে আমি তুলে ধরার চেষ্টা করছি এবং স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। আপনারা পেতে সহজ হবে 01345877013। আমি আবার বলছি 01345877013। আপনার নাম্বার দিয়ে দিবেন, আর আমার নাম্বার তো স্ক্রিনে আছে, আপনারা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সবাইকে সেই অনুরোধকে আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।